এগুলো হয়েছে যে কেউর পিতৃদেব মাতৃদেব কেউর ভাই বোন মৃত্যুর পর দাহ সৎক্রিয়া করার পরে এখানকার ওই স্মৃতিসৌধ করিয়া রাখা আর কি। পটুয়াখালী আসছি আজ 4 দিন, এই দোকানে বসে চা খাচ্ছি, হঠাৎ করে পিছনে চোখ গেল। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এই প্রাচীরের উপরে অর্থাৎ প্রাচীরের ভিতরে কিছু বিশেষ করে হিন্দু ধর্মের কিছু মূর্তি দেখা যাচ্ছে। আসলে এগুলো ভাবছি ভিতরে গিয়ে একটু দেখবো যে আসলে ভিতরে কি আছে মূলত। কারণ এ চা খাইতে খাইতে অনেকের সাথে কথা বললাম ভিতরে আসলে যাওয়া যায় কিনা, শুনলাম ভিতরে যাওয়া যায়। অবশ্যই মানে একটু আনকমন দেখলাম, মানে বিভিন্ন সময় বিভিন্ন মন্দিরে গির্জায় দেখছি তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার পরে, কিন্তু এটা সম্ভবত একটু আনকমন। মানে আমরা ভিতরে গিয়ে দেখতে পাবো যে আসলে ভিতরে কি আছে। ভাই ভিতরে যাওয়া যাবে না? অনুমতি লাগবে? কোনো অনুমতি লাগবে কিনা? ঠিক আছে, আমরা চাটা শেষ করে আমরা একটু যাই, গিয়ে দেখি আসলে ভিতরে মূলত কি। ভিতরে শ্রীধর কর্মকারের স্মরণে সহযোগিতায় সোনালী মেডিকেল হল পটুয়াখালী মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী যারা সম্ভবত যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সমাধি হবে। আসলে এটা কিন্তু আমরা ফার্স্ট দেখছি, আসলে এগুলো সচরাচর সব জায়গায় দেখা যায় না। এই যে বিভিন্ন আমরা একটু ভিতরে জেনে আসলে বাস্তব একটু জানার চেষ্টা করব যে আসলে মূলত এগুলো কি। সম্ভবত কিছু সমাধি স্মৃতি স্তম্ভ হয়তো হবে কোনো ব্যক্তির, বা বিশেষ করে যারা হিন্দু ধর্মে তাদের হয়তো স্মৃতিস্তম্ভ হবে হয়তো বা। কিন্তু আমরা ভিতরে গেলে বিষয়টা জানতে পারবো যে আসলে মূলত এখানে কি আছে। এগুলো হয়েছে যে কেউর পিতৃদেব মাতৃদেব কেউর ভাই বোন মৃত্যুর পর দাহ সৎক্রিয়া করার পরে এখানকার ওই স্মৃতিসৌধ করিয়া রাখা আর কি। এগুলো এই যে ছোট ছোট যা আছে সব স্মৃতিসৌধ। দাদা যদি বলতেন আসলে মূলত এই সূত্রপাত কত আগে থেকে? এ অনেক আগের। তখন আপনার কি ছোট ছিলেন? কি এর যে সূত্র, এ আমার বাপদাদা 14 গোষ্ঠীর আদির থেকে, এটা আদির থেকে এই প্রথা। মানে 100 বছর আগে থেকে এটা? হ্যাঁ, 100 না তারও হাজার হাজার বছর আগে থেকে। মানে আপনারা আসলে জানেনই না যে কত আগে এটা? না, এই শ্মশানের বয়স 200-র উপরে হবে আনুমানিক ধারণা, 200 বছরের স্মৃতিস্তম্ভ। হ্যাঁ, যেমন মুসলমানদের ভিতরে কবরস্থান, ওইখানে যার যার কবরে একটা ব্যারিকেড দিয়ে রাখে যে এইটা আমার বাবার কবর, এইটা আমার দাদার কবর, এইটা আমার মার কবর, এটাও ঠিক তদ্রূপ। আর এই যে এইটা হচ্ছে আপনার এইখানে ওই অন্ত্যেষ্টিক্রিয়া, যেটাকে দাহ বলা হয়, এই যে এইটা আচ্ছা, এখানে সৎকার করা হয়।